ঈদ আসলেই কেনাকাটার ধুম পড়ে যায় মুসলমানদের ঘরে ঘরে। এই কেনাকাটার মধ্যে সবার আগে যেটা কেনার কথা আমরা চিন্তা করি তা হচ্ছে সেমাই। ঈদ আসলেই সেমাই ছাড়া আমাদের চলেই না। আর সেই সেমাইটা যদি হয় নিজের হাতে বানানো সেমাই, তাহলে তো ঈদের খুশিটা ডাবল হয়ে যায়। হ্যাঁ প্রিয় বন্ধুরা, ঈদের খুশিটা ডাবল করার জন্যই হাতে তৈরি সেমাই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি সাথী কুকিং স্টুডিও থেকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ বানিয়ে দেখাবো হাতে তৈরি লাচ্ছা সেমাই, যেই সেমাইটা কোনো প্রকার ভেজাল ছাড়া, নিজের হাতে তৈরি একেবারে বিশুদ্ধ খাবার। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি সকলের ভালো লাগবে। ভালো লাগলে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন। চলুন দেখাচ্ছি। সেমাই বানানোর জন্য লাগবে ময়দা, আটা দিয়ে হবে না। মেজারমেন্টে 250 গ্রামের কাপে 2 কাপ ময়দা নিয়ে নিছি হাফ টেবিল চামচ চিনি আর ময়দাটাকে প্রথমে একসাথে মিশিয়ে নিছি। তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি। আবারও বলছি, গরম পানিও না ঠান্ডা পানিও না, কল থেকে নিয়ে আমরা যে পানিটা খাই নর্মাল পানি, সে পানিটা অল্প অল্প করে দিয়ে আটার একটা গোলা তৈরি করে নিচ্ছি। তো দেখুন, একবারে ধুম করে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে। প্রথমে আলতো হাতে এবং ধীরে ধীরে চেপে চেপে। আর ময়দার এই খামিরটা নরম হবে না, একটু শক্ত টাইপের হবে। বলছি, আমরা রেগুলার যে রুটি পরোটা খাই তার থেকেও একটু টাইট ফিট হবে। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। এই 2 কাপ ময়দা মাখতে গিয়ে আমি পানি মেপে নিইনি, অল্প অল্প করে মেখেছি, এটা আপনারা দেখে বুঝে নিতে হবে। মাখার পরে এবার যেটা করছি, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে আমি এই প্লেটে রেখে এই গোলাটাকে খুব মথে নিছি। মথে নিতে গিয়ে যখন হাতে একটু লেগে লেগে আসবে, মনে হবে হালকা একটু ময়দার ছিটা দিতে হবে। কোনো প্রকার আটার টাচ করা যাবে না, ময়দা দিয়েই সেমাই বানাতে হবে, না হলে হবে না। আচ্ছা দেখুন, তো সামান্য 1 চা চামচের মতো হবে ময়দা দিয়ে আমি ভালো করে মথে নিছি। আর নেওয়ার পরে ঠিক এমন হয়েছে দেখুন, একটু শক্ত টাইপের। এই আটাটা যদি ঠিক মতো মাখতে পারেন তাহলেই কিন্তু আপনার সেমাই 100% হয়ে যাবে। এবার মাখানো এই ময়দার গোলাটাকে আমি সমান করে 3টি ভাগে ভাগ করে নিছি। এই দেখুন, এবার আবারও একটি একটি করে গোলা নিব আর খুব ভালো করে মথে নেব এবং তারপরে গোল করে রাউন্ড শেপ দিয়ে নেব। তো দেখুন একটু মথে নিছি, নেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে রাউন্ড শেপ করে নিচ্ছি। আর এই রাউন্ড শেপটা কীভাবে করে নিচ্ছি সেটা আপনারা দেখে বুঝে নিতে হবে। এই যে দেখুন, স্ক্রিনে খেয়াল করবেন মনোযোগ দিয়ে, একবার শিখে ফেললেই হবে। সেমাই বানানোটা একেবারে পানির মতো সহজ। প্রথমে দেখলে একটু ঝামেলা মনে হবে, কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন একদম সহজ লাগবে। আচ্ছা দেখুন, এই যে আমি প্রত্যেকটা ভাগ এভাবে হাতে নিয়ে সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি। খুব সুন্দর করে রাউন্ড করতে হবে, একেবারে গোলগাল করে, খুব যত্ন সহকারে। তো দেখুন এই গোলাটাকেও আমি একইভাবে করে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি অনেকটাই টেনে দিছি, তবে টানার মধ্যেও আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়েছি। বেশি টানিনি, এই জন্য টানিনি। সবাই কিন্তু শর্টকাট ভিডিও ধরতে পারে না, আবার যারা খুব পারে তারাও কিন্তু একটা ভিডিও কয়েকবার দেখতে হয় একটা রেসিপি করতে গেলে। তো আমি
একটু সময় নিয়ে আজকের ভিডিওটা করেছি। আশা করছি সকলে একবারেই সেমাই বানানো শিখে ফেলতে পারবেন। দেখুন ময়দার গোলাগুলো আমি গোল করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিট বসে থাকবো না, এদিকে বাকি কাজটা সেরে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমি বাটার। এই বাটারটার দাম হচ্ছে 135 টাকা। এখান থেকে অর্ধেক বাটার আমি গলিয়ে নিব। আচ্ছা দেখুন, এই প্লেটের মধ্যে প্রথমে আমি 250 গ্রামের কাপে 1 কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমরা তরকারি রান্না করি, সয়াবিন সাদা তেল সেটা। আর সেই বাটারটা থেকে আমি অর্ধেকটা গলিয়ে নেওয়ার পরে মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ হয়েছে, সেখানে গলিয়ে নিয়ে পরে ঠান্ডা করিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারে নিতে হবে, আটা বা ময়দা নেওয়া যাবে না। আটা বা ময়দা নিলে সেমাই তারগুলো মিলে যাবে, আপনি যতই কষ্ট করেন কোনো লাভ হবে না। এটাই ফাইনাল, এটাই আসল কথা। তো এখানে আমি বাটার, তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এরই ফাঁকে 10 মিনিট শেষ। আগে থেকে রেডি করে রাখা আটার গোলাগুলো এখন অনেকটা সফট হয়ে আছে। এবার একটা একটা করে নিয়ে আঙ্গুল দিয়ে এগুলো ঠিক মাঝ বরাবর একটা ছিদ্র করে চাকার মতো করে নিচ্ছি। এটাও আপনারা স্ক্রিনে দেখে খেয়াল করুন। আচ্ছা, অনেকে বাটার কিভাবে গলাবে সেটা বুঝে না, যারা নতুন তারা বেশিরভাগ এটা হয় তাদের প্রবলেম। বলে দিচ্ছি, বাটার একটা বাটিতে নিয়ে সে বাটিটা একটা গরম পানির পাতিলের মধ্যে রেখে দিলেই কিন্তু বাটারটা ধীরে ধীরে গলে যায়, খুব তাড়াতাড়ি গলে যায়, একদম সহজ বাটার গলানোর সিস্টেম। তারপর বাটার গলিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু তেলের সাথে মিশিয়েছি। আচ্ছা দেখুন, এবারে আটার গোলাগুলো চাক্কির মতো করে নিচ্ছি, মাঝখানে একটা ছিদ্র করে। তারপরে বাটার, কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণের মধ্যে এগুলোকে চুবিয়ে দিছি। তারপর উপর থেকে দেখুন হাত দিয়ে নিয়ে এগুলো ভালো করে ভিজিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঘড়ি ধরে পাক্কা 30 মিনিটের জন্য। 30 মিনিট শেষ। এবার সেমাই বানানোর পালা। প্রথমে আপনাদের একটু বিরক্ত লাগবে, কিন্তু আপনারা মন দিয়ে দেখুন, একেবারে পানির মতো। এর চেয়ে সহজ কাজ আমি মনে করি হতেই পারে না। আচ্ছা দেখুন, একটি একটি গোলা হাতে নিয়ে ছিদ্র করা সেই মাঝখান দিয়ে হাত ঢুকিয়ে তারপরে ধীরে ধীরে এভাবে দেখুন নাড়তে হবে। আমি কিন্তু টানছি না, এই গোলাটা অনেক লুজ হয়ে আছে। এভাবে আলতোভাবে এভাবে হাত দিয়ে সরালেই এটা বড় হতে থাকবে। এই দেখুন আলতোভাবে এভাবে হাত দিয়ে রাউন্ড করে এটা দেখে বুঝে নিতে হবে। আসলে এটা কিভাবে বলবো আপনাদেরকে, দেখুন আলতো হাতে ধরে আবার আলতো হাতে এভাবে টেনে টেনে ঘুরালেই এটা লম্বা হবে। খুব সহজ, এটা যখন আপনি টাচ করবেন তখনই বুঝতে পারবেন। এই যে এভাবে যখন দেখুন আলতো হাতে আমি বারবার দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন। এই যে তেলের মধ্যে চুবিয়ে চুবিয়ে আসবে, আর এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে ঘুরাতে ঘুরাতে যখন কিছুটা লম্বা হবে, মানে এতটুকু লম্বা হবে, তখন এটাকে এভাবে ভাঁজ করে নিতে হবে। একইভাবে এটা শেষ হলে পাশেরটা ধরতে হবে, সেটাও একইভাবে আলতো হাতে এভাবে টান দিলে বড় হবে, এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর আমি বাকিটাও ধরেছি, দেখুন এভাবে আলতো হাতে, এখানে আমি অনেক টেনে দিছি, খুব আলতো হাতে ধরেছি। আর এটা আলতো হাতে ধরলে রাবারের মতো বড় হতে থাকে, মানে অনেক লুজ। ঠিক এভাবে একটা শেষ হলে আরেকটা, একটা শেষ হলে আরেকটা, আবার পেস্টটা ঠিক আগের মতোই দিচ্ছি। এই দেখুন সেমাই বানানোর নিয়মটাই এমন। একসাথে যদি আপনি আরও বেশি করে নেন তাহলে আপনার বানাতে আরও সুবিধা হবে। একটা বানিয়ে আরেকটার কাছে আসতে আসতে সেটা একটু নরম হয়ে থাকে, তাহলে এগুলো মানে লুজ হয়ে থাকে। এগুলো এভাবে হাত দিয়ে ঘুরানো দিলে অটোমেটিক লম্বা হতে থাকবে, আপনি জোর করে টানাটানি করতে হবে না। তো দেখুন আমি এখানে তো 3টা বানাচ্ছি, তো একটা শেষ হলে আরেকটা, আরেকটা শেষ হলে আরেকটা, এভাবে করছি। আর এগুলো অটোমেটিক কিন্তু লুজ হয়ে থাকছে। এভাবে হাত দিয়ে ধরলেই মনে হয় যে নিজে থেকে এগুলো বাড়ছে। আর প্রথম পেস্টটা যেমন, প্রত্যেকবারের পেস্টটা সেভাবেই দিবেন।
এই দেখুন আমি কিভাবে করছি, হাত দিয়ে ঘুরালে এটা লম্বা হয়ে যাচ্ছে। একইভাবে পেঁচ দিয়ে দিচ্ছি। এই পেঁচটা খুব মন দিয়ে বুঝে নিতে হবে, এই পেঁচটা বুঝতে পারলেই সহজ। তো একইভাবে একটার পর একটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এই দেখুন একই রকম পেঁচ। তো এভাবে প্রায় যখন আপনি 8 থেকে 10 বার এভাবে পেঁচ দিতে থাকবেন, তখন এরকম চিকন হয়ে আসবে সুতাগুলো। তখন দেখবেন এগুলো আর বাড়তে চাইবে না। এই যে দেখুন এগুলো কিন্তু এখন আর বাড়তে চায় না। মানে এখন হাত দিয়ে ধরলে মনে হয় যে টান দিতে হবে, তো টান কিন্তু দেওয়া যাবে না। অটোমেটিক কিন্তু বড় হচ্ছে না বা লুজ লাগছে না। এটা বানাতে গেলে লুজ মনে হয় না। যখনই দেখবেন এইরকম লুজ মনে হচ্ছে না, এগুলো আর বাড়ছে না নিজে থেকে, তখন এগুলোকে এভাবে তেলের মধ্যে চুবিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। বন্ধুরা খুব মন দিয়ে শুনুন, যখনই আপনার টাইট মনে হবে তখনই ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। এটা একবারও হতে পারে, 2-3 বারও হতে পারে, তা আমার বেলায় একবারই হয়েছে। আচ্ছা দেখুন 10 মিনিট শেষ। 10 মিনিট পরে এবার আবার সেমাই বানাচ্ছি। এই গোলাগুলো এখন লুজ হয়ে আছে নিজে থেকেই। দেখুন এভাবে দললে নিজে থেকেই লম্বা হচ্ছে, একেবারে রাবারের মতো হয়ে আছে, নরম সরম, তবে ছিঁড়বে না। আপনি টানাটানি করলে তো ছিঁড়বে। খুব আলতো হাতে ধরতে হবে। ছোট বাচ্চাদেরকে আমরা যেভাবে ধরতে মনে করেন খুব আলতোভাবে দৌড়ে হাতে ব্যথা পাবে বা শরীরে ব্যথা, ঠিক সেই রকম এই সেমাইটা খুব আলতো হাতে ধরতে হবে। তো এভাবে আমি এই 1 ভাগ সেমাই পেঁচিয়ে নিছি। ঠিক একইভাবে বাকি সেমাইটাও দেখুন, এখানে আমি টানিনি আপনাদের বোঝার জন্য। এই দেখুন আমি হাত দিয়ে যখন এরকম করছি, এটা রাবারের মতো অটোমেটিক লম্বা হয়ে গেছে। তো ঠিক আগেরই মতো আবারও ভাঁজ দিয়ে নিছি। এই দুইটা দেখালাম, বাকিটাও দেখাই। দেখুন দেখলে বুঝতে পারবেন। এই যে যখনই আপনার টাইট মনে হবে রেস্টে রাখবেন, এই জন্য এই যে রেস্টে রাখলে পরে এটা দেখবেন অটোমেটিক এভাবে লম্বা হবে। সেমাইটা প্রথম থেকে শেষ পর্যন্ত বানানো পর্যন্ত যখনই আপনার মনে হবে নিচে থেকে লম্বা হচ্ছে না, আপনি কিন্তু টানবেন না। টানলে সুতাগুলো ছিঁড়ে যাবে। এই দেখুন সুতাগুলো সবগুলো আলাদা আলাদা বোঝা যাচ্ছে। প্রায় সেমাই হওয়ার কাছাকাছি চলে আসছে। তো এখন তো এগুলো লুজ, তো এগুলো আমি আবারও আগের মতো হাত দিয়ে একটার পর একটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আগের মতো পেস্টটা দিয়ে নিচ্ছি। এই দেখুন এভাবে মোট আমি 22 বার পেঁচিয়েছি। অতিরিক্ত পেঁচানো লাগবে না। আপনি 20 বার 22 বার বা 23-24 বার এর উপরে কিছুতেই পেঁচাবেন না, তাহলে সেমাইয়ের তারগুলো এত বেশি চিকন হয়ে যাবে, তখন খেতে গেলে দুধে ভিজানোর পরে এটা আর বেশি একটা মজা লাগবে না। আচ্ছা এই লাস্ট বার পেঁচিয়েছি, পেঁচিয়ে এভাবে রেখে দিচ্ছি। দেখুন আর পেঁচাবো না। আমি গণিনি, তবে প্রায় আমি 22 বারের মতো এগুলো পেঁচিয়েছি এভাবে। এই যে পেস্টটা যেমন দিছি, প্রথম পেস্টটা তো দেখছিনি, প্রত্যেকটা পেস্ট একই রকম। তো আজকের এই যতটুকু আমি দেখাইছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা মনে রাখেন, আবারও বলছি, এগুলো টেনে টেনে বাড়ানো যাবে না। আপনি যখনই পেঁচাতে গিয়ে দেখবেন নিজে থেকে বড় হচ্ছে না, লুজ লাগছে না এই গোলাটা, ময়দার গোলাটা, ঠিক তখনই তেলের মধ্যে চুবিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। 10 মিনিট পর আবার হাত দিবেন। তা আমার এই 3টে সেমাই বানাতে গিয়ে একবারে আমার মনে হয়েছে যে এগুলো লম্বা হচ্ছে না, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। আবার আমি আগে যখন সেমাই বানাইছি 2-3 বারও এমন হয় যে সেমাই বানাতে গেলে মনে হয় যে আর লম্বা হচ্ছে না, নিজের গায়ের জোর দিয়ে টান দিতে হবে, তখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিছি আর লুজ হয়ে গেছে। তো কোনো সময় 2-3 বার হয়, কোনো সময় একবারও। যেমন আজকের সেমাইটা বানাতে একবার মনে হয়েছে যে এগুলো লম্বা হচ্ছে না। আচ্ছা এবার এগুলো শেষ গোল করে নিছি, আরেকটা পেজ দিয়ে নিছি। এখানে কিন্তু পেজ দিয়ে রেখেছি, মানে আর করব না। এবার হাতে নিয়ে তেলে দিব। তার আগে যেটা করতে হবে, এগুলো প্লেটে রেখে দিছি। আর প্লেটে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে এগুলো একেবারে নরম হয়ে যায়, পরে আপনি তুলতে গেলে সব ছিঁড়ে বেড়ে যাবে। তো চুলায় তেল বসিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হবে, এইরকম সেমাইগুলো হাতে নিয়ে নিতে হবে। আবার আপনি চাইলে ছোট্ট একটা প্লেটেও নিয়ে এভাবে আস্তে আস্তে চেপটা করে নিতে পারেন, একটু পাতলা করে, যেভাবে মানে সুবিধা লাগে। প্লেটে নিলেও নিতে পারবেন, আবার হাতে। তো আমি আমার এক হাতে নিয়ে আরেক হাত দিয়ে দেখুন এভাবে চেপটা করে নিচ্ছি। এবার খুব সাবধানে তেলে দিয়ে দিতে হবে, কারণ তেলটা খুব ভালো করেই গরম করে নিছি। তেল হাতে পড়লে হাত পুড়ে যাবে, খুব সাবধানে
এই যে এভাবে তেলের মধ্যে দিয়ে দিছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। তেলটা খুব ভালো করে গরম করে চুলার আঁচ মিডিয়াম করে রাখতে হবে। তারপর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে যে কাজটা করতে হবে, একটা কাঁটা চামচ হাতের কাছে রাখবেন, কাঁটা চামচ দিয়ে এভাবে ঘন ঘন নাড়াচাড়া করে সরিয়ে দিতে হবে। তো আপনি কাঁটা চামচ দিয়ে যখন ঘন ঘন নাড়াচাড়া করে সরিয়ে দিবেন, তখন আপনার মনে হবে যে সেমাইয়ের পেস্টটা মনে হয় খুলে গেছে, এলোমেলো লাগবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, টেনশন করার কিচ্ছু নেই। সেমাইটা নিজের মতো করেই পেস্টটা সেট হয়ে যাবে। এভাবে চামচ দিয়ে সরিয়ে সরিয়ে দিলে উপর থেকে যেমন মুচমুচে, ভিতর থেকেও খুব ভালো করে মুচমুচে হবে। সেমাইয়ের প্রত্যেকটা তার আলাদা আলাদাভাবে মুচমুচে হবে। দুধে ভেজানোর পরে খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা দেখুন, তো এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজার পরে, এটা কিন্তু তেলের উপরে বেশ নরম থাকে, কিছুক্ষণ পরে সাবধানে এটাকে উল্টে দিতে হবে। মানে যখন মনে হয় যে উল্টে দিলে এটা লড়াচড়া করবে না, ঠিক তখনই। এক সাইড কিছুটা হয়ে গেল, ওই সাইডও আবার কাঁটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর চুলার মিডিয়াম আছে কিছুক্ষণ এপিট কিছুক্ষণ ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে পুরোপুরি সাদা থাকতে এটা ভাজা হয়ে যায়, তো আমি একটু ভাজা ভাজা করে নিছি। ভাজা ভাজা করলে সেমাইটা আমার ভালো লাগে। আপনারা চাইলে সাদা কালার থাকতেই তুলে নিতে পারবেন। তো আমি একটা সেমাই হয়ে গেছে, তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। নিয়ে কোথায় রেখেছি দেখাবো, আগে দেখুন আরেকটা সেমাই ভেজে দেখাচ্ছি। তা আমি একেভাবে হাতে নিয়ে চেপটা করে আরেকটা সেমাইও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে সঙ্গে সঙ্গে কাঁটা চামচ দিয়ে অনবরত দেখুন এটাকে নড়াচড়া করে দিচ্ছি। এই দেখুন, অবশ্যই এটা করতে ভুলবেন না, এটা করতেই হবে সেমাইটা ভাজার ক্ষেত্রে। আর এই পর্যায়ে সেমাই অনেক সফট থাকবে, তবে আপনার কাঁটা চামচ দিয়ে এভাবে করার কারণে সেমাইয়ের কোনো তারও ছিঁড়বে না, ভাজও নষ্ট হবে না। সেমাই তার নিজের মতো করেই সেট হয়ে যাবে তেলের মধ্যে। ঠিক একইভাবে কিছুক্ষণ এরকম করে যখন একটা পিঠ কিছুটা হয়ে আসবে, তখন উল্টে দিয়ে আবার ও পিঠটাও কাঁটা চামচ দিয়ে এভাবে একটু সরিয়ে দিতে হবে। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আবারও বলছি, এটা সাদা কালার থাকতে কিন্তু মুচমুচে হয়ে যায়। আপনি চাইলে এরকম সাদা কালার উঠাতে পারেন, তবে আমি একটু ভেজে উঠাবো। আমার কাছে সেভাবে সেমাইটা খেতে ভালো লাগে, হালকা বেশি না, হালকা একটু মিষ্টি মিষ্টি কালার আসা পর্যন্ত, একটু হালকা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে আমি বাকি সেমাইটাকেও ভেজে নিব। আর ভেজে নিয়ে এইরকম একটা কিছুর উপরে রাখতে হবে। তো আমি এই স্ট্যান্ডটার উপরে রাখছি, এটা নতুন স্ট্যান্ড, পরিষ্কার করে ধুয়ে নিছি। এভাবে রাখলে সেমাইতে কিন্তু প্রচুর এক্সট্রা তেল থাকবে, সব তেল ঝরে যাবে। তারপর এই সেমাইগুলোকে আমি টিস্যুর উপরে রেখেছি, টিস্যু ভালো করে তেল টেনে নিছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 3টা সেমাই ভেজে নিচ্ছি এবং একইভাবে স্ট্যান্ডের উপর রেখে তেল ঝরিয়েছি। তারপর টিস্যুর মধ্যে বেশ কিছুক্ষণ রেখে তেল ঝরিয়েছি, ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। বাস এভাবেই আজকে আমি এই হোমমেড হাতে তৈরি সেমাইটা বানিয়ে আপনাদেরকে দেখালাম। কার কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলে যাবেন। আর যদি আপনাদের মন ছুঁয়ে যায় ভিডিওটা, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। এই তো সেমাইটা হয়ে গেছে। এবার দুধে সেমাই যেভাবে ভেজে সেভাবে ভেজাবেন। আজকে সময় কম আর দুধে ভিজিয়ে দেখাতে পারলাম না, তবে অলরেডি আমি দুধে ভেজানো সেমাই ছেড়ে দিচ্ছি, দেখে নেবেন। এই তো কয়েকদিন আগে, 4-5 দিন আগে ছেড়েছি। খুব শর্টকাট দুধে কিভাবে সেমাই ভেজাবেন সেটা দেখে নেবেন। এই দেখুন, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে সেমাইটা। আর এটা খেতেও নিরাপদ, রুচিতেও দিবে নিজের হাতের সেমাই। ভালো থাকবেন সবাই, এই কামনা। আল্লাহ হাফেজ।